এখন বসেন, কারণ প্রধান আকর্ষণ আসছে মানে বুঝতে পারছেন, এ তো দেখতেও পারছেন। এখন বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন, একবারে সাইলেন্ট, একবারে চুপ, একবারে চুপ। এটা কিন্তু কোরআনের মাহফিল। আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমাদের টাকা কম হতে পারে, বাড়ি গাড়ি কম হতে পারে, আমাদের টাকা নিলে আপনাদের গায়ে চুলকায়। ফতুয়া দেন, কোরআন পড়ে টাকা নেওয়া যাবে না। ফতুয়া দেওয়ার আগেই চিন্তা ভাবনা করেন। আল্লামা সাদ সাহেবকে বলছি চিন্তা করেন, কারণ আপনার বাবা দাদা এরা দারুল উলুম দেওবন্দের সন্তান ছিলেন, তারাও কোরআন পড়ে ওস্তাদগিরি করে টাকা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি তারাও বেশ্যার টাকার চেয়ে নিকৃষ্ট টাকা উপার্জন করেছে? এক্ষুনি দিচ্ছে বসুন, সকলে বসুন। ভাই বসেন, বসেন। আরে ভাইয়া বসো, চলো চালু থাক, বসেন। এই স্টুডেন্ট ক্লাবের যুবক ভাইরা একবারে রেডি থাকেন, পিছন পর্যন্ত একটা লোক যেন বাইরে না হতে পারে। হাত বাঁধে গেট পর্যন্ত ঢুকায় নেন। শোনেন, বিশ্বনবীর কাছে যাওয়ার পরে নবীজি বললেন, এই তুমি কেমনে জানো সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা? সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আপনি নিয়ে বলছেন সূরা ফাতিহা সূরাতুশ শিফা। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তুমি ফু দিলে তারপর কি হলো? কয় হুজুর ফু তো এমনি এমনি দেন, এই যে এক পাল বকরি নিয়ে আসছি। তো হুজুর বলেন, বেশ ভালো করছো, ইকতাসিমু, তোমরা ভাগ করে নাও, ওয়াজরিবু লিবিসাবিন, তবে আমি নবীর জন্য একটা ভাগা রাখো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম কোরআন দিয়ে ফু দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে না নাই? নবীজি বলেন আমার জন্য ভাগ রাখো। এই হাদিসের ব্যাখ্যায় সরাতে লেখা কালান নববী, ইমাম নববী আলাইহির রহমা বলেছেন, দেখুন সাহাবী তদবির করলেন 30টা বকরির মালিক তিনি হওয়ার কথা, কিন্তু হুজুর বললেন সবাই ভাগ করে নাও। সবাই না হয় ভাগ করে নিল, ঠিক আছে। তো হুজুর ভাগ বসালেন যে, কয় আমি না পড়ো আমারও একটা ভাগ দাও। কারণ ওস্তাদ হিসাবে তার ছাত্রর কামাইতে ভাগ বসার অধিকার আছে না নাই? সন্তানের কামাইতে পিতামাতার হক বসানোর অধিকার আছে না নাই? এই হাদিস দ্বারা প্রতিমান হলো কোরআন পড়ে ফু দিয়ে টাকা নেওয়া জায়েজ। তাহলে কোরআন পড়ায়া টাকা নেওয়া মনে হয় জায়েজ নাই? বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস, ইন্না আহাক্কা মা খাসতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা যেগুলো বস্তুর টাকা নাও সবথেকে বেশি হক রাখে এই কোরআন। এই কোরআন আজকে কোরআনওয়ালাদেরকে আঙ্গুল দেখানো হয়, হাফেজ বানালে আলেম বানালে কি খাবে, কি খায়? এই যে দেখেন ওবায়দুল্লাহ বিন আফসারি আছে, মাত্র এই ছোট্ট একটা মানুষ, এই মাস্টার পাশও না, ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, ব্যারিস্টারও না, অথচ একজনে ফোন করে, ফোন না ধরেই বলে ডিসেম্বর পর্যন্ত কোনো ডেট নেই। বলছে না ডিসেম্বর পর্যন্ত কোনো ডেট নেই। ডেট নেই মানে আপনারা বুঝতে পারছেন, মানে আজরাইলও যদি এই মুহূর্তে আসে বলবে ডিসেম্বরের পরে। কি ডিসেম্বরের পরে? কারণ আমরা যারা ডেট বুক করছি একবার রমজান পর্যন্ত আল্লাহর জাতের উপরে ভরসা করে কিন্তু আমরা করেছি, কারণ জনগণ ওলামায়ে কেরামকে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন তো কোনো রাজনীতিবিদ বড় বড় যারা খেলতো এতদিন, খেলার মাঠ পড়ে আছে, খেলার লোক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন মুসলমান খেলবে, ওলামায়ে কেরাম খেলবে, ইসলামী দলগুলো খেলবে। কথা বলেন, কথা বলেন। কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি হবে। কথা বলেন। কোরআনওয়ালাদের দেশ হবে, সুন্নাহওয়ালাদের দেশ হবে। কথা বলেন। এই যে মহিলা মাদ্রাসা, বুখারী শরীফ 2য় খণ্ডের একটা হাদিস পড়ছিলাম, হাদিস নাম্বার 7017, ওইটার অনুবাদ করেই আলোচনা শেষ করব। তবে যুবক ভাইদেরকে বলছি, মাদ্রাসা কর্তৃপক্ষকে বলছি, এই যুবকেরা, তোমাদের আয়োজনের আজকের এই ইসলামী মাহফিল, তাফসীর মাহফিল, এখন রুমাল নিয়ে বাচ্চাগুলো আপনাদের কাছে যাবে, পকেটে হাত রাখবেন, মাত্র ভাড়া ছাড়া 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000 যে যা নিয়ত করে নিয়ে আসছেন, প্রত্যেকেই রুমালের ভিতরে টাকা রাখবেন। অনুরোধ করছি বাচ্চাগুলো রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও।
মা বোনদেরকে অনুরোধ করতেছি, আপনারা এখনই সিদ্ধান্ত নেন, বাচ্চাদেরকে আলেম বানান, হাফেজ বানান। আপনারা